আন্তর্জাতিকভাবে নিজেদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারিনি। বিশ্বের শীর্ষস্থানীয় 23টি কারখানার মধ্যে 21টি বাংলাদেশে, 1 নম্বরও বাংলাদেশে, 2 নম্বরও বাংলাদেশে। ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে আমাদের জন্য একটি কৌশলগত এন্ট্রি পয়েন্ট। আমরা আমাদের শিল্পকে রিডিফাইন করার প্রত্যয় নিয়েছি। আপনারা জানেন, বিগত 45 বছরে আমরা বিশ্ব ফ্যাশন বাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে নিজেদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারিনি। অন্যদিকে বাংলাদেশের পোশাক গত 4 দশক ধরে সফলভাবে কাজ করলেও সমস্ত গ্লোবাল ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের জন্য উৎপাদন সত্ত্বেও এটি নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। আগামীতে আমরা এটা পরিবর্তন করতে চাই। আমরা নিজেদেরকে OBM অরিজিনাল ব্র্যান্ড ম্যানুফ্যাকচার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, আর ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে আমাদের জন্য একটি কৌশলগত এন্ট্রি পয়েন্ট। শুরু থেকে আমরা বিজিএমএ বর্তমান বোর্ড বহুমুখীকরণকে গুরুত্ব দিয়ে এসেছি। অপ্রচলিত বাজার, যেটা আপনারা জানেন যে নিউ মার্কেটে আমাদের শেয়ার উই হ্যাভ ক্রস মোর দেন 18%। বর্তমানে আমরা $100 FOB মূল্যের FOB পার পিসে আমরা এক্সপোর্ট করছি, যেটা আগে সেই ডাটাও আপনাদের কাছে আছে। আমরা আমাদের শিল্পকে রিডিফাইন করার প্রত্যয় নিয়েছি। আপনারা জানেন, বর্তমানে আমাদের দেশে USGBC গ্রিন সার্টিফাইড কারখানার সংখ্যা 206টি, এর মধ্যে 76টি প্লাটিনাম রেটেড। বিশ্বের শীর্ষস্থানীয় 23টি কারখানার মধ্যে 21টি বাংলাদেশে, 1 নম্বরও বাংলাদেশে, 2 নম্বরও বাংলাদেশে। এ থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশে গ্রিন পোশাক কারখানার বিপ্লব সাধিত হয়েছে। আমরা যদি আগামী দিনে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান ধরে রাখতে চাই, তাহলে আমাদের একটি সামগ্রিক ব্যবসায়িক মডেল তৈরি করতে হবে এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সেক্টরের জন্য নীতিগত সহায়তার প্রয়োজন হবে। আর এই কারণে আমরা এই বিশেষ সম্ভাব্যতার সমীক্ষা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং শিল্পের ঘাটতিগুলি বিশ্লেষণ করা এবং উপযুক্ত ব্যবসায়িক মডেল তৈরি করা সম্ভব হবে। আমি বিশ্বাস করি এই প্রতিবেদনটি একদিকে যেমন ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার ঘটাবে, পাশাপাশি ব্যবসা প্রসারের ক্ষেত্রে আগামী দিনে আমাদের জন্য একটি গাইডলাইন হয়ে থাকবে। আমাদের হাতে আরও 2টি গবেষণা রয়েছে, যার মধ্যে একটি হলো ফাইবার ডাইভার্সিফিকেশন, যা আমরা ওয়াজির অ্যাডভাইজারের সাথে কাজ করছি। এই গবেষণার চূড়ান্ত প্রতিবেদন আমরা আগামী মাসে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া আমরা PwC'র সাথে পোশাক খাতের রোডম্যাপ নিয়ে একটি গবেষণা করছি, যা একটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি আগামী মার্চ মাসে এই রিপোর্টটি প্রকাশ করতে সক্ষম হব। যদিও বা আমরা এই গবেষণা কাজগুলি করতে বেশ কিছু সময় ব্যয় করে ফেলেছি। এর মধ্যে ঘটে যাওয়া কোভিড, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট, উচ্চ মুদ্রাস্ফীতি, বিশ্ব অর্থনীতিতে মন্দা, সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধ ইত্যাদি বিষয়গুলি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। তাই রিপোর্টগুলো চূড়ান্ত করতে বেশ কিছুটা সময় ব্যয় হয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।